আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যায় মানুষের বাস্তব সত্য এবং বড় বড় সিনেমা নাটকের কাহিনীকেও হার মানিয়ে দেয়। আর এই ধরনের ঘটনা না ঘটলে মানুষ বিশ্বাসই করতে পারে না যে আসলেও মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটে বা ঘটতে পারে। ঠিক আমার সাথেও এক করুণ ঘটনা ঘটেছে। আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়। বিয়ের পর আমি আমার স্বামীর সঙ্গে শহরে চলে আসি। উনি চাকরি করতেন, আমি বাড়িতে থাকতাম। সংসার তেমন একটা বুঝতাম না। উনি সকালে অফিসে চলে যেতেন, বাড়িতে বসে একা একাই থাকতাম। আমার হাজব্যান্ড অতটা রোমান্টিক ছিলেন না। একদম সরল সোজা, মানে খুবই সাদাসিধে একজন মানুষ ছিল। তারপরও তো একটা মানুষের চাল চলন, আচার আচরণ, ব্যবহার, আদব কায়দা কানুন কত কি থাকে, কোনো কিছুই ছিল না ওনার মতোই উনি। জানি না ওনার মতো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় পিস আছে না নেই। সে যাই হোক, কিন্তু উনি যা রুজি করতেন সে টাকায় আমাদের সংসারটা চলতো না। তো ওনাকে একদিন আমি বললাম, আমিও তো বসে থাকি, আমিও চাকরি বাকরি কিছু একটা করব, যাতে করে আমাদের সংসারে ভালো আর্নিং হতে পারে। উনি মানুষটাই কেমন যেন ছিল, বলল না, চাকরি করা যাবে না। আমি বললাম সমস্যা কি, সবাই তো করে। তাছাড়া টাকা পয়সা তো বাবা মার কাছ থেকে হাত পেতে আমাকেই আনতে হয়। তার থেকে ভালো আমি নিজে একটু রুজি করি, চাকরি বাকরি, সেখান থেকে যা পাবো দুজনারটা মিলিয়ে ভালো সংসার চলে যাবে। তো আমার স্বামী বলল ঠিক আছে, যা ইচ্ছে করো। এটা কোনো স্বামীর কথা হতে পারে? যাকগে। তারপর আমি একটা চাকরি নিলাম। যে ফ্যাক্টরিতে আমি চাকরি নিলাম সেই ফ্যাক্টরিতে আমাদের গ্রামের পরিচিত আমার নানার খুব কাছের নিকট আত্মীয়। তো সম্পর্কে আমারও নানা হয়, নানা নানি। ওনারা আলাদা বাসায় ভাড়া থাকতেন, ওনারা ফ্যাক্টরির কাছাকাছি থাকতেন। আর ওখান থেকে আমার বাসা থেকে ফ্যাক্টরিতে আসতে লাগতো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, এত দূর পরিমাণ। বাসে আসলেই 1.5 ঘন্টা। যাই হোক, চাকরি নিলাম, নেওয়ার পর 3 মাস চাকরিও করলাম। করার পরে ছুটি পাইছি। ছুটির দিনে তো নানা নানি আমাকে দাওয়াত দিছে, বলতেছে যে আসিস। হ্যাঁ, এই তোর দাওয়াত থাকলো, ছুটিই তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তোর নাতি জামাইকে নিয়ে আসবো না? বলছে যদি পারিস তো আনিস। তো আমার ছুটি ছিল, আমার হাজব্যান্ডের আবার ওই দিন ছুটি ছিল না। তো আমি আবার একাই চলে গেলাম। ওনাকে বলেছি যে আমি অমুক নানু নানির বাড়িতে যাচ্ছি, বাসায় দাওয়াত দিছে, তো তোমার তো অফিস, তুমি তো যেতে পারবে না। এই বলে উনি বলল যে আচ্ছা ঠিক আছে, যেও তাড়াতাড়ি চলে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে আসবো। আমি গেলাম নানা নানির বাসায়। যাওয়ার পর দেখলাম রান্না করছে ভালোই। মুরগির মাংস রান্না করছে, পোলাও রান্না করছে, সাথে চিংড়ি মাছও রান্না করছে। তো ওনার খাওয়া দাওয়া করালো, আমিও খেলাম। তারপরে কোক দিল, কোকটাও খেলাম। খাওয়ার পরে বলতেছে চল তোকে আশেপাশে ঘোরায় একটু দেখাই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চলো, একটু তাড়াতাড়ি আসবো, আমাকে আবার বাসায় চলে যেতে হবে। এই বলে বেরোলাম ঘোরাতে। তো ওরা ঘুরা ঘুরা
আমাকে কোন গলি দিয়ে যে কোন বাসায় নিয়ে গেলাম বিষয়টা বুঝতে পারলাম না। ওই বলতেছে আয় আমাদের আত্মীয়রই বাসা, সমস্যা নেই, রোজই যাওয়া আইসা করি, এভাবে বলে আমাকেও নিয়ে গেল। তো আমি গেলাম, ভয়ের তো এখানে কিছু নেই, আমার নানার নিজের আত্মীয়, এখানে ভয়ের কি আছে। তারপরে যাওয়ার পরে যে বাসাটাতে নিয়ে গেল, প্রথমে ড্রয়িং রুমে ঢুকে দেখি কেউই নাই। একটা পুরুষ মানুষ খুলে ওখানে বসছে, ভিতরে কে আছে বা না আছে সে সম্পর্কে তো আমার জানার কথা না। তো কিছুক্ষণ বইসা গল্প গুজব করতে করতে ওরা বলতেছে কি, মানে আমার এই নানা নানি বলতেছে তুই বস, আমরা একটু আসছি। আমি কই, বলতেছে না কোথাও নাই, নিচে, তুই একটু বস না, আসতেছি। হ্যাঁ, নানি বলল যে বাথরুমে যাব, আসতেছি, এই কথা দুইজনে চলে গেল। তো আর নাই 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 নাই। তাহলে আমার অবস্থাটা হলো কি, আমার কাছে তো তখন কোনো ফোনও ছিল না যে আমি কারো সাহায্য নেব বা কাউকে বিষয়টা জানাবো, এরকম কোনো অবস্থা ছিল না আমার। না থাকার কারণে কাউকে কিছু জানাবার মানে জানানোর অবস্থা ছিল না বা পারিও নি। ওই অবস্থায় আমি ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম আর কাঁদছিলাম। তো ওনারা যাওয়ার পর পর্যন্ত উনি দরজাটা লাগাননি। ওনারা যাওয়ার অনেকক্ষণ পরে উনি উঠে দরজাটা লাগিয়ে ফেললো। তো আমি চিল্লাচিল্লি করব এই ধরনের একটা নিছে। আমি কী ব্যাপার, আপনি দরজাটা লাগাচ্ছেন কেন, খুলে দিন প্লিজ, আমি চলে যাব। বলতেছে এই খাঁচায় ঢোকা অনেক সহজ, এখান থেকে বের হওয়া সহজ নয়। এই কথা শুনে তো আমার পায়ের তলার মাটি সরে গেছে। আমি বললাম যে এটা কি বলছেন আপনি? বলতেছে তুমি কোথায় আসছো, তুমি কি জানো? কই কোথায়? ও তোমাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে। মানে? বলতেছে মানেটা তুমি খুব অল্প সময়ের মধ্যেই টের পাবা, আর যদি কোনো অবস্থায় চিল্লাচিল্লি করো তাহলে কিন্তু বিষয়টা তোমার জন্য ভালো হবে না। এই বলে উনি আমার সারা শরীরের কাপড় চোপড় সব কিছু মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার সাথে যা যা করার সব কিছু করলো। করার পরে সে আমাকে একটা বোরখা বের করে দিল। বোরখা বের করে দেওয়ার পর বলতেছে এটা পরে নাও, উনি আমাকে কোথাও নিয়ে যাবে। বলছে তোমার জন্য এটাই ভালো হবে, চুপচাপ থাকা, তা না হলে ভালো হবে না, বাঁচতে পারবে না, এটাই মনে রেখো, আর পালানোর চেষ্টা ভুল করেও করো না। এই বলে ওনার সাথে আমি কথা বলতেছি। বললাম আপনার হাতে ধরি, পায়ে ধরি, প্লিজ দয়া করেন আমাকে, যা করছেন করছেন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সংসার আছে, আমার হাজব্যান্ড আছে। বুঝছে সেটা তোমার ব্যাপার। এই বলে উনি আমাকে নিয়ে গেল। পরে দেখি ঘর থেকে আরও 3জন বেরোলো। 3জনের সঙ্গেই মোটামুটি চাকু আছে, তারপরে পিস্তল আছে, আরও অজ্ঞানের অনেক মেডিসিন টেডিসিন নিয়ে। বলতেছে আশা করি অজ্ঞান করতে হবে না। এই বলে আমাকে নিয়ে গেল। ওরা যেখানে নিয়ে গেল আমি গেলাম, যাই দেখি এক বিশাল মহিলা, হ্যাঁ, মহিলার হাতে আমাকে বুঝাই দিয়ে নিয়ে দেওয়ার পরে ওরা ওখানে আর কেউ থাকলো না, আমাকে মহিলার কাছে ছেড়ে দিল। মহিলা আমাকে কালকুটুরিতে বন্ধ করে দিল। আমি মানে কি করব, আত্মহত্যা করব নাকি পালাবার মতো কোনো অপশনই ছিল না। এই অবস্থায় আমার জীবনের সব কিছু ধ্বংস, শেষ সব। আমি কোথায় রাত্রি যাপন করলাম, কি করলাম, কিভাবে হিসাব দেবো স্বামীর কাছে, সেটা তো তাও যেতে পারলে হয়তো বা দিতে পারতাম, বা যা সত্য তাই বলে দিতাম। কিন্তু সত্য কথা কি জানেন তো, আমি আর আমার স্বামীর কাছে ফিরতেই পারিনি। সেই কালকুটুরিতে বন্ধ করার পর দেখলাম একজনের পর একজন পুরুষ মানুষ আমার কাছে আসছে যাইতেছে, অথচ আমার কোনো ফিলিংস নেই, আমার কোনো অনুভূতি নেই, আমার কোনো চাহিদা নেই।
তারপরে আমি সবাই ওনাকে নানি বলতেন। আমি ওনার পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম, প্লিজ আমার সংসার। তখন উনি আমাকে বলতেছে যে তোমার জন্য আমি 7 লাখ টাকা দিয়েছি, তোমার কিন্তু কিনে নিয়েছি আমি, আমার 7 লক্ষ টাকা দাও, তারপর এখান থেকে চলে যাও। এই হচ্ছে আমার জীবনের করুণ একটি কাহিনী। আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, জানেন তো, আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, আপনাদের কারোর সাথে যেন না হয়। শেষ পর্যন্ত আমাকে অনেক ইঞ্জেকশন পুশ করতো, হ্যাঁ, যাতে আমি ওটা একটা পাড়া ছিল, আমি যাতে বিভিন্ন পুরুষের সাথে টাইম দিতে পারি, নিজেকে বিলিয়ে দিতে পারি তাদের মধ্যে। বিভিন্ন ধরনের ইঞ্জেকশন পুশ করা হইতো আমাকে। সবথেকে বড় কথা, ওখানে না কোনো আবেগ চলে না, ওখানে না কোনো পলানোর পথ খুঁজে পাওয়া যায় না। এভাবেই চলতে 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 বেশ কয়েকটা বৎসর কেটে গেছে আমার জীবনের। আমি পালানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো এভাবেই 3টা বছর কেটে যাওয়ার পরে একজনের সাথে আমার খুব ভালো একটা রিলেশন হইল। আমি তাকে বললাম বিষয়টা, শেষ পর্যন্ত তার সহযোগিতায় আমি ওখান থেকে পালিয়ে আসি। পালিয়ে আসার সময়ও আমার সাথে অনেক 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 রাস্তায় দুর্ঘটনা ঘটে, সেখান থেকে ওই লোকটাই আমাকে বাঁচিয়ে এনেছে। এই গল্পটা আপনাদের কাছে শেয়ার করলাম এই কারণে, কখনো জানা অজানা কোনো মানুষের সাথে, কোনো মহিলা মানুষ বা কোনো মেয়ে মানুষ যাতে কোথাও না যায়, জীবনের 1 সেকেন্ডের নিরাপত্তা নেই, এজন্যই শেয়ার করা। তো আমার লাইফটা তো শেষ হয়ে গেছে, স্বামী, সংসার, সব কিছু শেষ। যে সংসারটাকে সাজাতে চেয়েছিলাম, শুরু করতে না করতে সেটা ধ্বংস হয়ে গেছে। এটা জানি আপনাদের কারোর সাথে আর না হয়, তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।